বন্ধুরা কাল পাঞ্জাব বনাম রাজস্থানের ম্যাচ হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন কাল পাঞ্জাবের সাথে রাজস্থানের ম্যাচ হয়েছিল। ওই ম্যাচ কিন্তু পাঞ্জাব জিতে গেছে আর রাজস্থান কিন্তু হেরে গেছে। তাই রাজস্থানের 13টি ম্যাচ খেলে মাত্র 16 পয়েন্ট রয়েছে আর 16 পয়েন্ট নিয়ে রাজস্থান 2 নম্বরে রয়েছে। আর কেকেআর 13টি ম্যাচ খেলে তার 19 পয়েন্ট রয়েছে আর 19 পয়েন্টের সাথে কেকেআর 1 নম্বরে রয়েছে। আর কেকেআরের লাস্ট ম্যাচ রয়েছে রাজস্থানের সাথে। তো রাজস্থানের সাথে যে লাস্ট ম্যাচ রয়েছে ওই ম্যাচ যদি কেকেআর হারে তবুও কিন্তু কেকেআর 1 নম্বরেই থাকবে, আর যদি জেতে তাও 1 নম্বরে থাকবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে কেকেআর ও রাজস্থানের ম্যাচ নিয়ে কথা বলবো আর কেকেআরের প্লেইং 11 নিয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা কেকেআরের যে লাস্ট ম্যাচ রয়েছে সেই ম্যাচ কিন্তু কেকেআর হেরে গেলেও কোনো যায় আসে না, কারণ হেরে গেলেও কেকেআর 1 নম্বরই থাকবে আর জিতে গেলেও 1 নম্বরে থাকবে। কারণ রাজস্থান 13টি ম্যাচ খেলে 16 পয়েন্ট রয়েছে, আর যদি লাস্ট ম্যাচ রাজস্থান জেতে তাহলে রাজস্থানের 18 পয়েন্ট হবে, আর কেকেআর যদি লাস্ট ম্যাচ জেতে তাহলে 21 পয়েন্ট হবে, আর যদি হেরে যায় তাহলে 19 পয়েন্টই থাকবে। যেমন কেকেআরের এখন 13টি ম্যাচ খেলে 19 পয়েন্ট রয়েছে। তাই কেকেআর অন্য নতুন প্লেয়ারকে সুযোগ দিতে পারে লাস্ট ম্যাচের জন্য। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে কেকেআর যে সেম প্লেইং 11 ছিল সেই প্লেইং 11 নিয়েই কিন্তু খেলাচ্ছে, আর নতুন প্লেয়াররা কিন্তু চান্স পাচ্ছে না। তাই লাস্ট ম্যাচ কেকেআর নতুন প্লেয়ারদের চান্স দিয়ে দেখতে পারে। যেমন চেতন সাকারিয়া রয়েছে, চেতন সাকারিয়া একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি, চেতন সাকারিয়াকে খেলানো উচিত। এবারে দুষ্মান্তা চামিরাকেও খেলানো উচিত, কারণ দুষ্মান্তা চামিরা মাত্র একটি ম্যাচ খেলেছিল আর ওই ম্যাচে কিন্তু হাই স্কোর রান হয়েছিল, তাই সে কিন্তু খুব ভালো কিছু পারফরমেন্স করতে পারেনি। তাই নতুন প্লেয়ারকে চান্স দেওয়া উচিত। আর যেমন ফিল সল্টের কথা বললে, ফিল সল্টও আইপিএল ছেড়ে চলে গেছে তার নিজের দেশের হয়ে খেলতে, তো তার জায়গায় রহমানুল্লাহ গুরবাজ তো অবশ্যই খেলবে। এবারে কেকেআরে আরেকটি নতুন ফাস্ট বলার রয়েছে যার নাম হচ্ছে সাকিব খান। হ্যাঁ বন্ধুরা, এর পরের বছর আপনারা সকলে জানেন মেগা অকশন হবে, আর মেগা অকশনের জন্য কেকেআরকে আবার নতুন করে প্লেয়ার সেট করতে হবে। তাই সাকিব খানকে একটি ম্যাচ খেলে ট্রাই করা উচিত যে সে কেমন বোলিং করে। তো এই পরের বছর যখন আইপিএলে নিলাম হবে তখন কিন্তু কেকেআর ওই সাকিব খানকে আবার কিনতে পারে। যেমন রাসেলের জায়গায় রয়েছে সারফরাজ রাদারফোর্ড, তো রাদারফোর্ডকেও একবার খেলানো উচিত। এবারে মনীষ পান্ডে রয়েছে, মনীষ পান্ডেকে সুযোগ দেওয়া উচিত। ধরা যারা নতুন প্লেয়ার এসেছে কেকেআরে তারা কিন্তু এখনও খেলার সুযোগ পায়নি, তাই তাদের একবার খেলার সুযোগ দেওয়া উচিত। কারণ কেকেআরের লাস্ট ম্যাচ জেতা হারা কোনো ব্যাপার নয়, কেকেআর যদি হেরে যায় তাও কোনো অসুবিধা নেই, আর যদি জেতে তাহলে তো ভালো হবে। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এর পরের আইপিএলে যখন মেগা অকশন হবে কেকেআর কোন 4 প্লেয়ারকে রিটেন করবে, এই নিয়ে কি আপনারা ভিডিও দেখতে চান? আপনারা কমেন্ট করে জানান কোন 4 প্লেয়ারকে কেকেআর রিটেন করবে মেগা অকশনের তারে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।